সূরা তাওবার 112 নম্বর আয়াতে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাজিদুন। মুমিন বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাওবা করবে। কার কাছে? আত্তাইবুন। 1 নম্বর ইমানদার বান্দারা আল্লাহর কাছে তাওবা করবে। তাওবা করবে কখন? গুনাহ করবে যখন, ভুল করবে যখন। আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে কোনো বান্দা যদি তাওবা করে খালেস নিয়তে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 28 নম্বর পারার 20 নম্বর সাফার প্রথম নম্বর লাইনে আয়াতটি নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খালেস নিয়তে তাওবায়ে নাসুহা আমি আল্লাহর কাছে যদি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের যত জীবনে গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দা যারা হবে, ভুল তো হতেই পারে নাকি বলেন, গুনাহ হতেই পারে। শয়তান তো আর বসে থাকে না, ওয়াসওয়াসা দিবে শয়তান। সে চাইবে যেন আল্লাহর বান্দা নামাজ না পড়ে, সে চাইবে সে যেন সৎ কাজ না করতে পারে, সে চাইবে সে যেন কোরআন তেলাওয়াত না করতে পারে। তো এমন কোনো কায়দা, অনেক কায়দা কৌশলে শয়তান বসে থাকবে না, ঈমানদারদের ধোঁকা দিতেই থাকবে। আর কোনো ফাঁকে যদি শয়তানের ওয়াসওয়াসায় আমি আল্লাহর বান্দা যদি গুনাহ করেই ফেলে, আমি আল্লাহ বলছি আমার দরজা খোলা আছে, মানুষ যখনই তওবা করবে আমি আল্লাহ তওবা কবুল করে আমার বান্দা জীবনের গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তবে তওবা কবুল না হওয়ার শর্ত আছে। পশ্চিমে যখন সূর্য ডুবিত অবস্থায় থাকবে তখন কিন্তু তওবা করলে কবুল হবে। আর যখন মৃত্যু চলে আসে, অনেকে দেখবে মৃত্যুর, অনেকে দেখেছেন অনেকের সামনে অনেক মানুষ মারা গেছে, অনেকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। অনেকে আছে তার কানে গোড়ায় যে বলে তাওবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপর দোয়া ইউনুস পড়ো, অনেকে বলে না। এইগুলো তখন বললে সমস্যা হয়, কেননা সে মৃত্যুর যন্ত্রণাই সহ্য করতে পারে না। পাশ থেকে যখন এই দোয়াগুলো শেখায় দেওয়া হয় যে পড়ো পড়ো, তখন সে যদি ওই যন্ত্রণার যে যন্ত্রণা হয় ওই যন্ত্রণার সময় যদি সে বলে ফেলে যে আমি পড়বো না, তখন আর একটা বেকায়দা। তবে পড়ানোর দরকার ছিল তখন, বোঝানোর দরকার ছিল যখন, সুস্থতা ভালো মস্তিষ্কের মানুষ ছিল যখন। আর আমরা এখন ভালো মস্তিষ্কের মানুষ হিসেবেই আমরা এখানে বসে আছি। এজন্যই আপনাদের কাছে আমাদের এই কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর ইমানদার বান্দারা তাওবা করবে আল্লাহর কাছে ভুল হবে যখন। আমার ইমানদার বান্দারা যাই নামাজটা বিছিয়ে দিয়ে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে যখন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের ওই জীবনের গুনাহ মাফ করে দেব তখন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আল্লাহ মাফ করে না? ওই সময় আল্লাহ তাআলা নিচে নেমে আসেন। আপনারা অনেকে শুনেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। কি অনেকে যারা পড়ে, অনেকে দোয়া চায়, দোয়া করে আল্লাহর কাছে, তাদের কাছে শোনেন যে যারা দোয়া করেছে তাদের দোয়া অবশ্যই আল্লাহর এই কোরআনের বরকতে কবুল হয়েছে। আপনারা হয়তো শুনে দেখবেন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, আদম ওই জান্নাতের ভিতরে ওই গাছের কাছে যাবা না। আদম গিয়েছিলেন না? গিয়েছিলেন, ভুল করেছিলেন। এখন আদম আলাইহিস সালামে আমাদের পিতা হলেন আদম আলাইহিস সালাম। তিনি ভুল করে ওই গাছের কাছে গিয়েছিলেন, নিষিদ্ধ গাছের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন, দোয়া করেছিলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা লানা, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে যখন আপনি আদম আলাইহিস সালামের মতো টুকরে টুকরে কেঁদে কেঁদে দোয়া করবেন, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা,
তুমি যদি ক্ষমা না করো, অতারা হামনা লানা, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তোমার বান্দা হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছে, আমরা তার সন্তান, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করেও আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। তাহলে ইমানদার বান্দার এক নম্বর বৈশিষ্ট্য জানলাম, ইমানদার বান্দা যারা হবে তারা তওবা করবে কার কাছে? তাই বলে ভুল করবে না, তওবা করবে নাকি? তাই বলে একজনকে মার দিলাম, একজনকে গালি দিলাম, আসরের নামাজ পড়ে এসে ক্ষমা চালাম আল্লাহর কাছে। হক আছে না, হক্কুল ইবাদ আর হক্কুল্লাহ, সেটা তো আলাদা বিষয়। আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিলেও দিতে পারে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করি তাহলে ক্ষমা করবে আল্লাহ? বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, ওই বান্দা ক্ষমা করবে, তাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করবে, না আল্লাহ ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, এই যে সকালে পাপ করলাম, আবার বিকেলে ঈমান আনলাম, আবার পরের দিন সকালে পাপ কাজ করলাম, আবার তারপরের দিন বিকালে আবার গুনার কাজ করলাম। সকালবেলা গালি দিলাম, বিকালবেলা তাওবা করলাম, পরের দিন সকালবেলা চুরি করলাম, আবার বিকালবেলা তাওবা করলাম। এটা তাওবা না, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহর সাথে আপনি দোয়া করবেন, তাওবা করবেন। আপনি সকালে করছেন গুনাহ, আবার আল্লাহর কাছে তাওবা যাচ্ছে। কি মনে হয় আমরা তো মানুষ, আমাদের সাথে এরকম করলে মানা যায়, কিন্তু সে আল্লাহ, সে তামাম পৃথিবীর রাজত্ব তার হাতে, তিনি সব কিছু চালান, তিনি সব কিছু দক্ষতা রাখেন। সে আল্লাহর সঙ্গে আপনি একবার তওবা করবেন, আবার আল্লাহ যেই কাজ নিষিদ্ধ করেছেন আবার সেই কাজ করবেন, আবার তওবা করবেন। এটা কি মানায়? ইমানদারদের জন্য এটা মানায় না। তো আল্লাহ তাআলা আমাদের ইমানদার বান্দা হিসেবে যদি ভুল করিয়েও থাকি, ভুল তো স্বাভাবিক হবেই, এখানে আমরা বেগুনা কেউ নাই, আমরা সবাই গুনাহগার। তবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, বলেন আমিন।